আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ এভরিওয়ানস ডুইং ওয়েল। আজকে খুব মজার একটা ক্লাস। টপিকটা অত মজার না, বাট আমরা একটু মজা করে পড়ার ট্রাই করব। মডিফায়ার্স এর উপর ক্লাস, বাট ক্লাস স্টার্ট করার আগে আমি একটু টাইম দেই সবাইকে জয়েন হয়ে যাওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার এখানে স্ক্রিন আছে, আই ক্যান সি যে তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছো। কে কোন জায়গা থেকে আজকে ক্লাসে জয়েন করছো একটু কমেন্ট করে অফকোর্স জানিয়ে দিবে। আমি অলরেডি দেখছি যে মুস্তাফিজ, জান্নাত, তানজিম চলে আসছে। আমি দেখতে পাচ্ছি আইরিন সুলতানা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। মাহফুজ চলে আসছে। খুবই ভালো আছি আমি মাহফুজ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল এজ ওয়েল। এন্ড ফাতেমা নাহার আসছে। আরো অনেকেই জয়েন হচ্ছে। সো তোমরা সবাই জয়েন হয়ে যাওয়ার পর আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। বাট আমরা এতক্ষণ ওয়েট করবো না, উইল স্টার্ট, বাট লেটস গিভ সাম টাইম। তা এর মধ্যে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও বাকিরা জয়েন হতে হতে যে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটা করছো তোমরা। আমি দেখতে পাচ্ছি যে আরাফাত বলেছে যে মুন্সিগঞ্জ থেকে সে আমাদের আজকে জয়েন করছে। শাহরিয়া জয়েন করেছে আমাদেরকে। মানিকগঞ্জ থেকে পারভেজ জয়েন করেছে আমাদেরকে। গ্রেট, অনেক জায়গা থেকেই আজকে তোমরা আছো। আমি ঢাকা থেকে জয়েন করছি অলওয়েজ অ্যাজ অলওয়েজ। খুলনা থেকে তাবাসসুম, গ্রেট। তোমরা জানাতে থাকো যে কে কোন জায়গা থেকে আসছো। আমরা আজকে এরই মধ্যে জাস্ট একটু শুরুতে বলে দেই যে আজকের ক্লাসের টপিকটা কি। আজকে আমরা মডিফায়ার্স নিয়ে ডিসকাস করব। মডিফায়ার্স মডিফায়ার শব্দটা শুনলে তোমাদের কি মনে হয়? তোমরা 27 ব্যাচ, তোমরা সবাই আই এম শিওর যে অনেক স্মার্ট এবং একটা গেস ওয়ার্ক করতে পারছো যে মডিফায়ার এই শব্দটা, ধরো তোমরা মডিফায়ারের কোনো রুল জানো না, যদিও আমি জানি যে তোমরা জানো, বাট ধরে নাও যে তোমরা মডিফায়ার্স এর সম্পর্কে কিছুই জানো না, জাস্ট মডিফায়ার শব্দটাই তোমাদের জানা আছে, তাহলেও কিন্তু গেস ওয়ার্ক করা পসিবল মডিফায়ার কি করে বা তার কাজটা কি। মডিফায়ারের কাজ হচ্ছে একটা জিনিসকে মডিফাই করা। আচ্ছা, বলতে পারো মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে কোন একটা জিনিসকে কোনো না কোনো ভাবে পরিবর্তন করা বা চেঞ্জ করা। এখন নাউন হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক, সবাইকে নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্বকেই মোটামুটি আমরা সবচেয়ে বেশি মডিফাই করতে পারি এবং তাদেরকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন শব্দ বলতে পারো ব্যবহার করে বিভিন্ন ডিগ্রি ওয়াইজ মডিফাই করা যায় বা পরিবর্তন করা যায়। ধরো নাউনের আগে বা পরে কিছু শব্দ ব্যবহার করে নাউন সম্পর্কে বা নাউনকে একটু স্লাইটলি চেঞ্জ করা পসিবল। আবার অ্যাডজেক্টিভের আগেও কিছু শব্দ ব্যবহার করে অ্যাডজেক্টিভকে মডিফাই করা পসিবল, অ্যাডজেক্টিভের পরেও কিছু শব্দ অ্যাড করে অ্যাডজেক্টিভকে হালকা পরিবর্তন করা পসিবল। ভার্বকেও কিন্তু ভার্বের আগে কোনো কিছু জিনিস অ্যাড করে বা ইনফরমেশন অ্যাড করে পরে অ্যাড করে মডিফাই করা পসিবল বা পরিবর্তন আনা পসিবল। সো ভেরি সিম্পলি পুট, মডিফায়ার মানে হচ্ছে এমন একটা শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দও হতে পারে, এমন একটা শব্দ বা একাধিক শব্দ যেটা নাউনকে বা অ্যাডজেক্টিভকে বা ভার্বকে কোনো না কোনো ভাবে পরিবর্তন করছে। ঠিক আছে, তো আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো, খুবই ইজি। রুল গুলা দেখলে মনে হতে পারে যে আল্লাহ এত এত রুল, বাট তোমরা দেখবা যে অনেকগুলো রুল একই ধাঁচের কথাই আমাদেরকে বলে। এত রুল মুখস্থ না করে রাদার কনসেপ্টটা বুঝতে পারলে আমরা কিন্তু আনসার করতে পারবো। তো আমরা ফার্স্টে কমন রুল গুলো দেখে নিব মডিফায়ার্স এর, এরপর আমরা লাস্টের দিকে গিয়ে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখবো যে অ্যাকচুয়ালি পরীক্ষাপত্রে কিভাবে মডিফায়ার রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, সো তাহলে দেখে নেওয়া যাক মডিফায়ারের মেইন কনসেপ্টটা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো মডিফায়ারের কাজ কি। অ্যাডজেক্টিভ নাউন, ভার্বকে মডিফাই করা বা চেঞ্জ করা কোনো না কোনো ভাবে। ঠিক আছে, তাদের সংখ্যা চেঞ্জ করা, তাদের কোনো একটা বর্ণনা চেঞ্জ করা, ব্যাখ্যা চেঞ্জ করা, আমরা দেখবো একটু পরেই দেখবো। তো মডিফায়ার্স মেইনলি তাদের কাজ হচ্ছে কোন শব্দ বা কোনো বাক্যাংশের আগে বা পরে বসে তারা মেইনলি ওই শব্দকে বা ওই বাক্যাংশকে চেঞ্জ করে বা তাদের মধ্যে কোনো একটা পরিবর্তন আনে। মডিফায়ার এই কাজটা দুভাবে করতে পারে। সেই শব্দ বা বাক্যাংশের আগে বসে, যেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রি মডিফায়ার বলি, আবার সেই শব্দ বা বাক্যাংশের পরে বসেও সেই একই কাজটা করতে পারে, যে ক্ষেত্রে আমরা তাদেরকে
পোস্ট মডিফায়ার। ঠিক আছে, সো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এই দুটা টার্ম নিয়ে একটু আমাদের পরিচিত থাকতে হবে, বিকজ আমরা যখন প্রশ্নে মডিফায়ার রিলেটেড কোয়েশ্চেন পাবো তখন কিন্তু প্রশ্নেই তোমাদেরকে বলা হবে যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন ওটা শুনেই তোমাদের কিন্তু বুঝে নিতে হবে যে নাউনের আগে কিছু একটা বসবে অথবা নাউনের পরে কিছু একটা বসবে। আচ্ছা, প্রি মডিফায়ারের একটা এক্সাম্পল দেখি, দেখো, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। ধরো এখানে যদি একই জায়গায় আমি বলে দেই হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। আমরা কিন্তু হি ইজ আ স্টুডেন্ট যখন বলছি স্টুডেন্ট একটা নাউন, হি ইজ আ গুড স্টুডেন্ট যখন বলছি তখন স্টুডেন্টের আগে আমরা একটা শব্দ বসিয়েছি, যেই শব্দটা বসিয়ে আমরা স্টুডেন্টকে অ্যাজ আ নাউন কিছুটা চেঞ্জ করেছি, রাইট? আবার একইভাবে হি ইজ আ ব্যাড স্টুডেন্টও হতে পারে, সমস্যা নেই, কিন্তু হি ইজ আ ব্যাড স্টুডেন্টও হতে পারে। একই কাজে কিন্তু হচ্ছে যে স্টুডেন্টটাকে আমরা বা নাউনটাকে আমরা একটা মডিফাই করছি। তো এটাকে আমরা কি করছি? প্রি মডিফাই করছি। প্রি কেন? প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। এখানে নাউন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের আগে শব্দটা বসেছে এবং স্টুডেন্টকে মডিফাই করেছে, তাই এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট মানে সে অনেক কষ্ট করে, সে অনেক পরিশ্রমী। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টের আগে এই শব্দটা বসে স্টুডেন্টকে মডিফাই করছে, স্টুডেন্টের আগে বসছে দেখে এটা প্রি মডিফাইড হচ্ছে, এবং স্টুডেন্ট সম্পর্কে আমাদেরকে একটু বাড়তি ইনফরমেশন দিচ্ছে, একটু ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে, তাই সে স্টুডেন্টকে কিন্তু মডিফাই করছে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম হচ্ছে আমাদেরকে কয়েকজন জানাচ্ছে যে তারা সাউন্ড পাচ্ছে না, আমরা একটু কাইন্ডলি একটু সাউন্ডের প্রবলেমটা দেখি। আমাদের এন্ডে কিন্তু আমরা সাউন্ড মাত্র চেক করে দেখলাম, সাউন্ড কিন্তু ঠিকঠাক আছে। সবাইকে আমরা সাউন্ড রিলেটেড প্রবলেম ফেস করছি নাকি না একটু বলো, কারণ ৩-৪ জনের কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি যারা বলছে যে সাউন্ডের প্রবলেম হচ্ছে। সবার এন্ডে কি সাউন্ড ইস্যু হচ্ছে নাকি না একটু কমেন্ট করে আমাদেরকে জানাবে, ঠিক আছে? হয়তোবা কয়েকজনের ইন্টারনেট ইস্যুস হতে পারে, আবার হয়তোবা আমাদের এন্ডেও প্রবলেম হতে পারে, সো একটু কমেন্ট করে জানাবা যে সবাই একই প্রবলেম ফেস করছো নাকি। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করতে থাকি। আমি দেখছি আমাদেরকে রাঙ্গামাটি থেকেও অনেকজন জয়েন করেছো, সো গ্রেট, গুড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার। আই হোপ যে আমার অডিও এখন তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছো। আচ্ছা, অল ক্লিয়ার, ওকে। সো হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, তার মানে স্টুডেন্টের আগে একটা মডিফায়ার বসেছে, তাকে প্রি মডিফাই করেছে বিকজ তার আগে আসছে ওয়ার্ডটা। একটা প্যাটার্ন কি তোমরা নোটিস করছো যে নাউনের আগে তাহলে একটা কমন টাইপ অফ মডিফায়ার বসে, এবং এই টাইপ অফ মডিফায়ারকে আমরা কি বলি? ভেরি ইজি, অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস হচ্ছে যেই ধরনের শব্দগুলো আমাদেরকে একটু জিনিসপত্র বর্ণনা করতে হেল্প করে, বড় ছোট রং শেপ অনেক কিছু বলতে বুঝাতে হেল্প করে, রাইট? সো তাইলে আমরা একটা প্যাটার্ন বুঝতে পারলাম যে নাউনের আগে অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে, তার মানে অ্যাডজেক্টিভস ক্যান অ্যাক্ট লাইক মডিফায়ার্স, তার মানে অ্যাডজেক্টিভস মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আরো অনেকেই কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, আমরা একটা একটা করেই দেখবো, ইটস ভেরি ইজি। আচ্ছা, প্রি মডিফায়ার বুঝলাম, পোস্ট মডিফায়ারটা তাহলে কি? দেখো একটা এক্সাম্পল দেখো, শি স্পিক্স, এই সেন্টেন্সে কিন্তু কোনো সমস্যা নাই, শি স্পিক্স, সে কথা বলে। এখন দেখো আমি যদি একই জায়গায় বলি she speaks loudly, she speaks loudly, সে অনেক জোরে কথা বলে, সে অনেক জোরে কথা বলে। যেমন অনেক সময় আমার ফ্রেন্ডরাও আমাকে বলে যে আমি না বুঝে যখন খুব একটা জিনিস নিয়ে এক্সাইটেড ওয়েতে কথা বলি আমি অনেক জোরে জোরে কথা বলি, রাইট? সো এটা কিন্তু আমাদেরকে একটা ইনফরমেশন দেয় যে একজন ব্যক্তি কিভাবে কথা বলে, ওর কথা বলার স্টাইলটা কি। সো আবার একই ক্ষেত্রে এই জিনিসটা দেখো, she speaks well, she speaks well, ও ভালো কথা বলতে পারে, she speaks loudly, ও অনেক জোরে কথা বলে। প্রতিটা ক্ষেত্রেই ও কিভাবে কথা বলে যেটা একটা ভার্ব, যেটা একটা ভার্ব, সো সে কিভাবে কথা বলে এটা নিয়ে আমরা একটা ধারণা পাচ্ছি।
সো তোমাদের যদি বেসিক ঠিক থাকে তাইলে তোমরা এখন বলতে পারবে যে এই যে মডিফায়ার ওয়েল অথবা লাউডলি, এটা কি ধরনের মডিফায়ার? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, নাউনও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, ভার্বও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বও কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। তার মানে এইখানে যদি শি স্পিক্স একটা ভার্ব হয় স্পিক্স, তাহলে ওর পরে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ওয়েল, লাউডলি, আরো একাধিক অনেক শব্দ ইউজ করতে পারি অ্যাজ পোস্ট মডিফায়ার। বাট এই পোস্ট মডিফায়ারটা তাহলে কি হিসাবে কাজ করছে? ও কি অ্যাডভার্ব, বিকজ ও কি একটা ভার্বকে মডিফাই করছে না। সো এই প্যাটার্ন গুলো কিন্তু আমাদের ধরতে পারতে হবে যে কখন নাউনকে মডিফাই করছে, বা কখন অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করছে, কখন ভার্ব মডিফাইড হচ্ছে, বা কখন অ্যাডভার্ব কাউকে মডিফাই করছে। এগুলো আমাদের প্যাটার্ন গুলো ধরতে পারতে হবে, তাহলে খুব বেশি মুখস্থ করা লাগবে না, আমরা আমাদের মতো করে আনসার করতে পারবো। তো যেমন এখানে দেখো আরেকটা ওয়ার্ড দেওয়া আছে, শি স্পিক্স সফটলি। শি স্পিক্স সফটলি, সে অনেক আস্তে আস্তে অনেক নম্র ভাবে কথা বলে। শি স্পিক্স সফটলি, এখানেও কিন্তু সে কিভাবে কথা বলে এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। হেন্স এইটাও আমাদেরকে একটা মডিফায়ার হিসেবে কাজ করে দিচ্ছে, এটাও আমাদেরকে মডিফায়ার হিসেবে কাজ করে দিচ্ছে। অলরাইট, সো এটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা লাস্ট বেশ কয়েক বছরের প্রশ্নপত্র, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখেছি যে মূলত 3 ধরনের মডিফায়ার এক্সামে সবচেয়ে বেশি আসে। সো 100টা রুল মুখস্থ করার দরকার নাই, যেটা সবচেয়ে বেশি আসে সেটাই আমাদের জেনে রাখা দরকার, রাইট? বা সেটার ব্যবহারই আমাদের জেনে থাকা দরকার। সো পরীক্ষায় মূলত 3 ধরনের মডিফায়ার্স আমরা বেশি দেখতে পারি। সেই 3 ধরনের মডিফায়ার কি? বুঝতেই পেরেছো, আমরা তো এতক্ষণ এক্সাম্পল ডিসকাস করতে করতে বেশ কয়েকটা বার এই একটা ঘটনার কথা বলেছি, সেটা হচ্ছে নাউনের আগে বা পরে বসে নাউনটাকে মডিফাই করা, প্রি মডিফাই করা অথবা পোস্ট মডিফাই করা, নাউনের আগে বা পরে বসে। সো দ্যাটস ওয়ান অফ দি মোস্ট কমন টাইপস অফ মডিফায়ার্স। আচ্ছা, তাহলে আরেকটা কি? ভার্বের আগে বা পরে ব্যবহার করে একটা ওয়ার্ড বসে মডিফাই করে ভার্বটাকে। সো নাউনের আগে পরে বসে নাউনকে মডিফাই করা, আবার ভার্বের আগে পরে বসে ভার্বকেও মডিফাই করা। লাস্ট যেটা আমরা দেখতে পাই সবচেয়ে বেশি হচ্ছে অ্যাডজেক্টিভের আগে বা পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করা। এই প্রতিটা ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাহরণ বা সবচেয়ে বেশি সিচুয়েশন যেখানে অ্যাকচুয়ালি নাউনের আগে বা পরে বসে মডিফাই করা যায়, এইটা সবচেয়ে বেশি। তাই এটার মধ্যে এটার অকারেন্স সবচেয়ে বেশি, এটার নিয়মগুলো একটু বেশি অন্যগুলো হচ্ছে। সো এইটারই উদাহরণ সবচেয়ে বেশি পাই আমরা, ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে যে আমরা মূলত এই 3 ধরনের অকারেন্স সবচেয়ে বেশি দেখি, এই 3 ধরনের অকারেন্স সবচেয়ে বেশি দেখি। আচ্ছা, সো একদম ফার্স্টে নাউনের আগে বা পরে বসে আমরা নাউনকে মডিফাইড হতে দেখি, ভার্বের আগে বা পরে বসে আমরা ভার্বকেও মডিফাইড হতে দেখি, এন্ড অ্যাডজেক্টিভের আগে বা পরে বসে আমরা অ্যাডজেক্টিভকেও মডিফাইড হতে দেখি। আমরা এগুলোর এক্সাম্পল দেখবো। আর একটা জিনিস জাস্ট বলে দিলাম যে নাম্বার 1টা সবচেয়ে বেশি বার হয়, নাউনকে অনেক ভাবে মডিফাই করা সম্ভব ভার্ব বা অ্যাডজেক্টিভের চেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি একে একে করে আমরা এখন স্টার্ট করব নাউনের রুল গুলো নিয়ে ডিসকাস করা। তো এর আগে একদম তোমাদেরকে কুইকলি একটু বলে দিই, তোমরা যারা যারা জয়েন করেছো এরই মধ্যে কিন্তু তোমাদেরকে আমরা আমাদের যে অনলাইন ব্যাচের ইংলিশ প্রোগ্রামটা আছে সেটা সম্পর্কে অল্প একটু ডিটেলস দিয়ে দিতে চাই। কমেন্টে কয়েকজন জিজ্ঞেস করেছো। সো জাস্ট রিক্যাপিং আ ফিউ ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ওভারঅল 27-এর পুরো ইংলিশের যে সিলেবাসটা আছে এইচএসসি, সেটা আমি তোমাদের দুর্জয় ভাইয়া, ফাতিহা আপু মিলে তোমাদের জন্য সলভ, তোমাদেরকে ডিটেইলস এ পড়াবো, তোমাদের যা যা সমস্যা আছে সমাধান করবো। সো ইউ উইল গেট দ্য ফুল সাপোর্ট ফ্রম অল থ্রি অফ আস। সো এটা সম্পর্কে তোমরা যদি আরো ডিটেইলস এ জানতে চাও তাহলে ক্লাসে একদম লাস্টে তোমাদের জন্য আমি কিছু ডিটেইলস রেখে দিয়েছি, আই হোপ দে উইল হেল্প ইউ। সো আমরা একদম ফার্স্টে চলে যাই, নাউনের আগে বা পরে বসে নাউনকে কতশো ভাবে মডিফাই করা সম্ভব, নাউনের আগে বা পরে বসে নাউনকে কত ভাবে মডিফাই করা যায়, ঠিক আছে? সো চলো নাম্বার 1 দেখে নেওয়া যাক। খুব ইজি, এইটার এক্সাম্পল কিন্তু আমরা একটু আগেই দেখেছি। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে
নাউনকে মডিফাই করতে পারে। মনে আছে আমরা একদম ফার্স্টে দেখেছিলাম যে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। সো স্টুডেন্ট নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করতে পারে। সো এটার এক্সাম্পল আমরা আগেই দেখেছি, যেমন once there lived a dash fox in a jungle, আমরা এখানে ক্লেভার বলতে পারি। আমরা এখানে যে কোনো অ্যাডজেক্টিভ যেটা ফক্স কে প্রপারলি ডিসক্রাইব করতে পারে সেরকম যে কোনো অ্যাডজেক্টিভ কে আমরা এখানে বসতে পারবো, এবং প্রতিটা ক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভটা তারপরে যে নাউন আসতেছে সেই নাউনকে মডিফাই করছে বা নাউনের মধ্যে কিছুটা পরিবর্তন আনছে, রাইট? আচ্ছা, তারপর দেখো television has become the most common and dash source of entertainment in the present world. Television has become the most common and dash source of entertainment in the present world. দেখো এখানেও কিন্তু যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে তুমি এই যে সোর্স অফ এন্টারটেইনমেন্ট কথাটা আছে এটাই কিন্তু এখানে একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। সামথিং সোর্স অফ এন্টারটেইনমেন্ট পপুলার হতে পারে, আরো অনেক ধরনের ওয়ার্ড যেটা এই সোর্স অফ এন্টারটেইনমেন্ট সম্পর্কে আমাদের আরেকটু ডিটেইলস এ ব্যাখ্যা করছে বসতে পারে। তো এখানে কিন্তু এমন কোন ওয়ার্ড বসবে যেটা এই যে নাউন ফ্রেজটা আছে এটাকে মডিফাই করে, রাইট? সো কি বসাতে পারি আমরা? আমরা এখানে পপুলার বসাতে পারি, আমরা এখানে ওয়াইড স্প্রেড বসাতে পারি। তো যে কোনো কিছুই এখানে এমন একটা সুটেবল ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ হতে হবে যেটা সোর্স অফ এন্টারটেইনমেন্ট এই কথাটাকে একটু মডিফাই করে বা এই কথা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু যাই নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করেও। আমরা এর আগে দেখলাম, দেখো আগেরটা কি ছিল, অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা নাউনকে মডিফাই করেছি। এখন আমরা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করে নাউনকে প্রি মডিফাই করব। সো নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে খুবই সিম্পল, একটা নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে, একটা নাউন যেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে। সো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, দেখো রেইনি সিজন is the proper time for tree plantation. Tree plantation. So এখানে কিন্তু plantation ওয়ার্ডটা একটা নাউন আছে, রাইট? ট্রিও কিন্তু টেকনিক্যালি একটা নাউন, বাট ট্রি যখন প্ল্যান্টেশনের আগে আমরা বসাচ্ছি তখন ট্রি আমাদেরকে প্ল্যান্টেশন সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সো ও কিন্তু টেকনিক্যালি তখন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করা শুরু করে দিচ্ছে, সে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করা শুরু করে দিচ্ছে, অলরাইট? সো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ইভেন দো ট্রি একটা নাউন। বাই ডেফিনিশন ট্রি কিন্তু একটা নাউন, ঠিক আছে? সো সে নাউন হওয়া সত্ত্বে প্ল্যান্টেশনের আগে বসে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে, তাই আমরা বলছি এটা একটা নাউন অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন adjective. আরেকটা এক্সাম্পল দেখো, his literary works have enriched dash literature. Dash literature. সো এখানে অনেক কিছু বসানো সম্ভব, ধরো বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, স্প্যানিশ লিটারেচার, আরো অনেক ধরনের লিটারেচার কিন্তু এই ওয়ার্ল্ডে আছে। সো এইখানে যে কোনো নাউনই তুমি যদি বসাও, সুটেবল অফকোর্স, যা ইচ্ছা তাই বসাইলে হবে না, যে কোনো সুটেবল নাউনকেই তুমি এখানে বসাও না কেন, সে একটা কি হিসেবে কাজ করবে, সে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাই সে একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে বসে, লিটারেচার যেটা একটা নাউন, নাউনের আগে বসে সে নাউনটাকে মডিফাই করবে, বুঝতে পারছি? সো নাউন অ্যাডজেক্টিভও কিন্তু নাউনের আগে বসে একটা মডিফায়ার হিসেবে কাজ করে। যতগুলো রুল বলছি তোমরা একটা একটা করে জাস্ট একটু করে লিখে রাখবা উইথ এন এক্সাম্পল, তাহলে দেখবা যে তোমাদের অনেক ইজিলি মনে থাকবে, ঠিক আছে? খুব একটা জটিল রুল না কিন্তু এগুলা। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো ইউজ অ্যান অ্যাপজিটিভ, ইউজ অ্যান অ্যাপজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। আচ্ছা, অ্যাপজিটিভ মানে হচ্ছে জটিল কিছুই না, অ্যাপজিটিভ মানে হচ্ছে একটা নাউন ফ্রেজ বা একটা বাক্যাংশ যেটা একটা নাউনের মতো কাজ করছে, অলরাইট? সো ইউজ অ্যান অ্যাপজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, টু পোস্ট মডিফাই দ্য নাউন। সো দেখো এখানে যেমন এক্সাম্পল দেখো, নজরুল ড্যাশ won the attention of everyone in his early childhood. সো এখানে নজরুল সম্পর্কে একটা বাক্যাংশ বসবে, যেই বাক্যাংশটা আমাদেরকে তার সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিবে, যে কারণে সে একটা
অ্যাপজিটিভ, অ্যাপজিটিভ হিসেবে কাজ করবে। অ্যাপজিটিভ ইজ এনি নাউন ফ্রেজ দ্যাট গিভস ইউ a little more information about the noun, মানে নাউন সম্পর্কে তোমাকে সে আরেকটু অ্যাডিশনাল তথ্য দিচ্ছে। এখানে যেমন দেখো নজরুল, আওয়ার ন্যাশনাল পোয়েট অথবা দ্য রিবেল পোয়েট, দুটোই কিন্তু নাউন ফ্রেজ এবং দুটোই আমাদেরকে এই যে মেইন নাউনটা আছে, মেইন নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এই নাউন ফ্রেজটা ইটস আ নাউন ফ্রেজ, ঠিক আছে? সো এই যে অ্যাপজিটিভটা আছে এইটাও কিন্তু নাউনের পরে বসছে, প্রি না, এটা কিন্তু পোস্ট। নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে বা নাউন সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা খুবই কমন রুল, যেটা হলো নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে একটা অ্যাপজিটিভ। আচ্ছা, তারপরে যাই আরেকটা, ইউজ আ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন অথবা নাউন ফ্রেজ। মানে ডিটারমাইনার বা আমরা যে আর্টিকেল শিখি এ এন্ড দ্য, অথবা ডেমনস্ট্রেটিভ শিখি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোও কিন্তু নাউনের আগে বসে নাউন সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারে। কয়টা নাউন ছিল, কোন নাউনটা ছিল, নির্দিষ্ট কোনো নাউন ছিল নাকি অনির্দিষ্ট কোনো নাউন ছিল। তো এই ধরনের যে ডিটারমাইনার গুলো আছে এগুলাও কিন্তু নাউন ফ্রেজের আগে বসে নাউনকে মডিফাই করতে পারে। তো যেমন দেখো এক্সাম্পল, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইললিগাল অ্যান্ড কুইক মানি। তো দেখো এখানে তোমার এই যে ডিসঅনেস্ট বিজনেসম্যান আছে এইটা হচ্ছে তোমার নাউন হিসেবে কাজ করছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা নাউন ফ্রেজ বলতে পারো। সো এই যে ডিসঅনেস্ট বিজনেসম্যানরা আছে, এই ডিসঅনেস্ট বিজনেসম্যান সম্পর্কে কোন একটা ইনফরমেশন দিবে, এই অংশের পার্টটা কোন একটা ইনফরমেশন দিবে, ঠিক আছে? সো এইটা একটা ডিটারমাইনার হতে পারে। কোন ধরনের ডিটারমাইনার আমরা এখানে বসাতে পারি চাইলে বলো তো? কোন ধরনের ডিটারমাইনার এখানে বসানো যায়? যেমন এখানে দেখো একটা এক্সাম্পল আছে সাম, এখানে কিন্তু সাম বসানো পসিবল। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইললিগাল অ্যান্ড কুইক মানি। মানে কিছু কিছু ডিসঅনেস্ট বিজনেসম্যান আছে যারা বিভিন্ন রকম বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাবারের ভেতর এবং খাবার বা ফলের ভেতর, যাতে তারা দ্রুত কিছু টাকা কামাতে পারে বা দ্রুত ইলিগাল কিছু টাকা কামাতে পারে, ঠিক আছে? সো এখানে সাম বসানো পসিবল। এন্ড বসবে না, কারণ এগুলা কিন্তু এইটা কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড, এটা একটা প্লুরাল ওয়ার্ড। সো প্লুরাল ওয়ার্ডের আগে আমরা তো এ বা এন্ড ব্যবহার করতে পারবো না। আমাদের এমন কোন একটা ডিটারমাইনার বা ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে যেটা প্লুরাল নাউন বোঝাতে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই, use an article to pre-modify the noun. So article ব্যবহার করে আমরা তো দেখলাম একটু আগে যে আর্টিকেল নাউনের আগে ব্যবহার করে নাউনকে মডিফাই করা সম্ভব। সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, দেখো, however watching TV has become dash addiction for many. Watching TV has become dash addiction for many. So আমরা জানি যে একটা নাউনের আগে আর্টিকেল বসানো যায় তাকে মডিফাই করার জন্য। সো এই সাউন্ডটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে কোন আর্টিকেল বসবে বলো? কোন আর্টিকেল বসা যায়? দিস, দ্যাট, দিস, দোজ অফ কোর্স বসানো যাবে, বাট এই যে আগের এক্সাম্পলটা আছে, দিস ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস, এখানে যদি তুমি নির্দিষ্ট করে কোনো বিজনেসম্যানকে বোঝাতে চাও তাহলে দিস ব্যবহার করা সম্ভব, ইয়েস। বাট এখানে যেহেতু এটা নির্দিষ্ট করে আসলে বলছে না, এটা একটু সাধারণ ভাবেই বলছে যে এমন এমন অনেক বিজনেসম্যান আছে যারা ইললিগাল কাজটা করে, সেই ক্ষেত্রে তোমার আরেকটু জেনারেল একটা শব্দ ব্যবহার করতে হবে, নট সামথিং লাইক দিস অথবা দিস, রাদার একটু ভেগ বা একটু জেনারেল একটা ওয়ার্ড যেমন সাম, ঠিক আছে? আচ্ছা, so however watching TV has become dash addiction for many. Dash addiction for many. So এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে an, যেহেতু
অ্যাডিকশন ওয়ার্ডটা একটা ভাওয়েল ওয়ার্ড দিয়ে বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ার কারণে এখানে যে আর্টিকেলটা বসবে সেটা হচ্ছে an, ঠিক আছে? An addiction for many. He was dash secular poet. He was dash secular poet. এটা একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে বসবে হচ্ছে he was a secular poet. He was a secular poet. বুঝতে পারছি? ওকে, গ্রেট। চলো নেক্সট টাতে যাই। Use possessive to pre-modify the noun. আবারও পজেসিভ ওয়ার্ড যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস এক্সেট্রা, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে পারে, কারণ সেই নাউনটা কার এই সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় এই ওয়ার্ড গুলো। ঠিক আছে? সো দেখো তো এখানে একটা এক্সাম্পল, হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। পোয়েটিক ফ্লেয়ার মানে মেইনলি কথা হচ্ছে যে সে অনেক সুন্দর লিখতে পারতো, ওর যে ট্যালেন্টটা আছে। সো ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার, তো ধরো এখানে ট্যালেন্ট আছে, যদি পোয়েটিক ফ্লেয়ার দিয়ে বুঝতে কঠিন লাগে তাহলে ধরো এখানে ট্যালেন্ট আছে। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ ট্যালেন্ট বা ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়বো, বাট আমি ফার্স্টে তোমাদের আগে পড়ানোর পার্টটা শেষ করে দেই। তোমাদের প্র্যাকটিসের পার্ট যখন শুরু হবে তখন আমি কমেন্ট পড়বো, ঠিক আছে? যেহেতু অনেকগুলো রুল আছে এই জন্য আমি এখন কমেন্ট গুলা পড়তেছি না। এখন তোমরা একটু রুল গুলো বুঝে নাও, তারপর যখন আমরা প্র্যাকটিস পার্টে গিয়ে একটু মজা করবো তখন আমি কমেন্ট পড়বো, ঠিক আছে? সো দেখো, হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। এখানে আমাদের একটা পজেসিভ ওয়ার্ড বসানোর কথা, পজেসিভ ওয়ার্ড বসানোর কথা, তার মানে যেহেতু এখানে হি আছে আমরা এখানে বসাবো হিজ, এখানে বসাবো হিজ। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার, মানে ওর নিজের ট্যালেন্টটা শেষ না হওয়া পর্যন্ত আসলে লিখেই গিয়েছে, লিখেই গিয়েছে, লিখেই গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো there are many villages in dash country। বলো তো এখানে কি বসবে? there are many villages in dash country, there are many villages in dash country, কি বসবে? there are many villages in dash country। our country হতে পারে, our country, their country হইতে পারে, যে আমাদের দেশে অনেক গ্রাম আছে, তাদের দেশে অনেক গ্রাম আছে। তো এরকমই কোন একটা পজেসিভ বসাতে হবে যেটা এখানে অর্থ সম্পন্ন, ঠিক আছে? which makes sense। আচ্ছা, তারপর আগে দেখো but they do not think about dash health, but they do not think about dash health। যেহেতু এখানে they আছে, সবচেয়ে সুটেবল পজেসিভ এখানে হবে কি বলতো? their। they do not think about their health, অথবা they do not think about our health। এটাও এখানে পুরোপুরি অ্যাকুরেট, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে চলো আমরা আরেকটা রুলে চলে যাই। ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে নাউনকে প্রি মডিফাই করা বা নাউনের আগে বসে মডিফাই করা। সো ডেমনস্ট্রেটিভ এটা কিন্তু একই টাইপের রুল, বুঝছো? তাই আমি বেশিক্ষণ এখানে সময় নষ্ট করতেছি না। আমরা ডেমনস্ট্রেটিভের রুলটা আগেই দেখছি, দিস দ্যাট দিস দোজ দিয়েও নাউনকে প্রি মডিফাই করা যায়। যেমন পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, কি হতে পারে? এটা যেহেতু প্লুরাল এখানে দিস বসানো যাবে না, দিস বসানো যাবে না, যেহেতু এটা প্লুরাল তার মানে এখানে দিস বসাতে পারি আমরা, দিস। people should refrain from drinking water of these tube wells, অথবা those, অথবা those, ঠিক আছে? this অথবা those দুটোই এখানে পসিবল। this যখন আমরা বলি যে these tube wells, these মানে হচ্ছে যখন টিউবওয়েল গুলো আমাদের অনেক কাছে আছে, those tube wells মানে হচ্ছে যখন টিউবওয়েলস গুলো আমাদের অনেক দূরে আছে। সো these হচ্ছে কাছে এবং প্লুরাল, those হচ্ছে দূরে এবং প্লুরাল। বুঝতে পারছি? সো these and those tube wells। আচ্ছা,
কোয়ান্টিফায়ার ব্যবহার করেও নাউনকে প্রি মডিফাই করা সম্ভব, কোয়ান্টিফায়ার ব্যবহার করেও নাউনকে প্রি মডিফাই করা সম্ভব। যেমন some, many, much, all, a lot of, few, several. some কিন্তু আমরা একটু আগেই দেখেছি, মনে আছে আমরা বলেছিলাম যে কিছু কিছু বিজনেসম্যান আছে যারা করাপশন করে, যারা খাবার এবং ফলমূলের মধ্যে ভেজাল করে জাস্ট কুইকলি টাকা কামানোর জন্য। সো সাম, মেনি, মাচ, অল, ফিউ, সেভারাল সবগুলোই কিন্তু নাউনের আগে বসিয়ে নাউনকে প্রি মডিফাই করা সম্ভব। যেমন দেখো, there are dash villages in our country, সেন্টেন্সটা আমরা একটু আগে দেখেছি। many হতে পারে, there are many villages in our country, there are some villages in our country, আমাদের দেশে কিছু কিছু ভিলেজ আছে। there are a lot of villages in our country, এটাও সম্ভব, আমাদের দেশে অনেকগুলো ভিলেজেস আছে। there are few villages in our country, আমাদের দেশে কিছু কিছু আছে বা কম আছে। there are several villages in our country, এটাও পসিবল। তো সবগুলোই কিন্তু এখানে আমাদের দেশে কয়টি ভিলেজ আছে তার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিচ্ছে, রাইট? সো এই কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যে কোনো কিছু যেটা আমাদেরকে কোনো একটা কিছুকে কোয়ান্টিফাই করতে হেল্প করে, বা তার সংখ্যা কেমন, অ্যামাউন্ট কেমন সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। সো there are many, several, some, a lot of, few villages in our country. আচ্ছা, তারপরে যদি আমরা আগাই, আমরা এবার ভার্বের আগে বা পরে ব্যবহৃত কিছু মডিফায়ার্স দেখবো। আমরা খুব শীঘ্রই কিন্তু প্র্যাকটিস পার্টে চলে যাচ্ছি। প্র্যাকটিস পার্টে তোমরা একদম মজা করে কমেন্ট করো, তোমাদের কমেন্টও পড়বো। সো ভার্বের আগে বা পরে ব্যবহৃত মডিফায়ার গুলো কি কি? ভার্বের পরে বসে ভার্বকে পোস্ট মডিফাই করা সম্ভব। কিভাবে? ভার্বের পরে একটা অ্যাডভার্ব বসিয়ে দিয়ে, ভার্বের পরে একটা অ্যাডভার্ব বসিয়ে দিয়ে। যেমন দেখো, as a dire consequence the global temperature is rising, কিভাবে রাইজ করছে বলতে হবে। সো alarmingly, এটা কেন একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে? বিকজ সে এই ভার্বটাকে, রাইজিং ভার্বটাকে মডিফাই করছে, রাইট? এখানে কিন্তু আরো অনেক ধরনের অ্যাডভার্ব বসানো পসিবল। যেমন চাইলে আমরা এখানে র্যাপিডলিও বলতে পারি, শকিংলিও বলতে পারি, শকিংলি। সো অনেক দ্রুত, শকিং ভাবে বা অ্যালার্মিং ভাবে টেম্পারেচার বাড়ছে। আচ্ছা, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, কিভাবে গেয়েছে বলতো? কিভাবে গেয়েছে? লাউডলি, থ্রু আউট হিজ লাইফ। এটা যদিও একটা ফ্রেজ, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করছে, বাট এখানে তুমি কিন্তু আরো অনেক কিছু বলতে পারো। যেমন হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি। যদিও আমি একটা জিনিস এখানে ডিসক্লেমার দিয়ে দেই, এই যে সেন্টেন্সটা আছে এখানে কিন্তু এমন একটা ঘটনার কথা বলা হচ্ছে যে এই ঘটনাটা তার সারা জীবন জুড়ে হয়েছে, তাই এখানে থ্রু আউট হিজ লাইফটাই সবচেয়ে বেশি অর্থ সম্পন্ন, যে সে আজীবন ইকুয়ালিটির গান গেয়ে গেছে। বুঝতে পারছো? সো থ্রু আউট হিজ লাইফ একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে এখানে আছে, এবং সে এই যে ও কিভাবে গান গেতো এটা সম্পর্কে আমাদেরকে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, মানে অ্যাডভার্ব আমরা মেইন ভার্বের আগে ব্যবহার করে ভার্বটাকে প্রি মডিফাই করতে পারি। কিভাবে করা সম্ভব? দেখো, পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার। সো এখানে এই যে ডিপেন্ড করে এটা আমাদের ভার্ব, ভার্বের আগে অ্যাডভার্ব বসেও কিন্তু ভার্বকে প্রি মডিফাই করে। কিভাবে? পিপল মেইনলি ডিপেন্ড অন অথবা লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার। দু ক্ষেত্রেই কিন্তু মেইনলি বলো বা লার্জলি বলো, তারা কিভাবে ডিপেন্ড করে বা কিভাবে ভার্বটা করে ওইটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে। হেন্স এটা একটা অ্যাডভার্ব হিসেবে ভার্বের আগে বসে ভার্বকে মডিফাই করছে। বুঝতে পারছি? সো পিপল মেইনলি লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার। This problem is dash found in North Bengal. This problem is dash found in North Bengal. Widely, usually, generally, nowadays, সব এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো নর্থ বেঙ্গলে কি অবস্থায় পাওয়া যায় বা কি পরিস্থিতিতে পাওয়া যায়
এটা সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তাই এটা একটা, এই যে ভার্বটা আছে, ভার্বের আগে এই অ্যাডভার্ব গুলো বসে ভার্বটাকে প্রি মডিফাই করছে। বুঝতে পারছি? আচ্ছা, ভার্বকে ভার্বের পরে বসে মডিফাই করা সম্ভব। ইন দ্যাট কেস সেটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে আসতে পারে। তো যেমন দেখো, ইনফিনিটিভ মানে আমরা জানি যে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ হলে এটা আরেকটু বড় হয়ে যায় ফ্রেজটা। সেই ক্ষেত্রে একটা ভার্বের পরে একটা ইনফিনিটিভ ফ্রেজ বসিয়েও ভার্বকে মডিফাই করা যায়। যেমন দেখো, most of them agreed with the cunning fox to cut off their tails। মানে তারা কানিং ফক্সটার সাথে এগ্রি করেছে। সো এটা হচ্ছে আমাদের ভার্ব। এবং কি বিষয়ে এগ্রি করেছে, যেহেতু ভার্ব সম্পর্কে সে আমাদেরকে একটু এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ভার্বটাকে একটু মডিফাই করছে। আবার এট দ্য সেম টাইম এখানেও কিন্তু আমরা জানি যে ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয়, টু প্লাস ভার্ব, সেখানে টু আছে আর এখানে একটা কাট অফ আছে, এটা আমাদের ভার্ব। সো এই যে পুরো ফ্রেজটা আছে টু কাট অফ, এটা আমাদেরকে এগ্রিড সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে কি নিয়ে এগ্রি করেছে, কি নিয়ে এগ্রি করেছে, কিভাবে এগ্রি করেছে, রাইট? সো ইটস গিভিং আস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ভার্ব। আচ্ছা, man has an inborn curiosity to know the unknown and to dash, to know the unknown and to see the unseen। এখানে তোমার প্যারালেলিজম করতে হবে। যেমন এই জায়গাটাতে টু নো দ্য আননোন যেই ফরম্যাটে লেখা আছে, তোমার আরেকটা ফ্রেজ আনতে হবে, টু প্লাস ভার্ব, আর এখানে সেটার সাথে ম্যাচ করে এইরকম একটা ফ্রেজ। সো টু নো দ্য আননোন যেটা অজানা সেটাকে জানা, টু সি দ্য আনসিন যেটা দেখা হয়নি কখনো সেটাকে দেখা। সেটা প্যারালেলিজম এনশিওর করার জন্য তোমার এইভাবে লিখতে হবে। বাট এই ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু সি, টু নো, এবং এটা আমাদেরকে এই যে দেখো, যেমন দ্য আননোন সম্পর্কে, টু নো দ্য আননোন মানে আননোনকে জানা, আননোন সম্পর্কে আমাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। টু সি দ্য আনসিন, অদেখা জিনিস বা না দেখা জিনিস সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। আবার এট দ্য সেম টাইম ম্যান হ্যাজ, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা ওর কি আছে, এই ভার্বটা সম্পর্কেও আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তো এইটাই কিন্তু এখানে মেইন ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব যদিও। সো এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করছে হলো এই টু নো দ্য আননোন এন্ড টু সি দ্য আনসিন, এই দুটো কথা। ঠিক আছে? আচ্ছা, লাস্ট এক ধরনের মডিফায়ার আছে, সেটা হলো অ্যাডজেক্টিভের আগে বা পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করা। ঠিক আছে? অ্যাডজেক্টিভের আগে বা পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করা কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখে নেই। আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করে অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে পারি। সো ইন্টেন্সিফায়ার ব্যবহার করে আমরা কিভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারি, যেমন দেখো, আমি যদি এক্সাম্পলে যাই, ট্রাভেলিং প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ, এখানে যেমন আমি ভেরি বলতে পারি, ট্রাভেলিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ, এবং এই যে ভেরি ওয়ার্ডটা আছে এটা আমাদেরকে অ্যাডজেক্টিভকে আরেকটু জোরালো করতে সাহায্য করছে বা ইন্টেন্সিফাই করতে সাহায্য করছে। হি ট্রাভেলিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল অথবা হাইলি ইম্পর্টেন্ট রোল, হাইলি ইম্পর্টেন্ট রোল, ট্রাভেলিং প্লেজ আ হাইলি ইম্পর্টেন্ট রোল, ভেরি ইম্পর্টেন্ট রোল, সবগুলোই ভার্বটাকে ইন্টেন্সিফাই করতে বা জোরালো করতে হেল্প করছে। সো ভার্বের আগে বসে ভার্বকে মডিফাই করছে। আচ্ছা, বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, একই জিনিস এখানে ভেরি বসানো পসিবল, রিয়েলি বসানো পসিবল, সবগুলো দিয়েই আমরা কিন্তু এই যেই অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভের আগে আমরা এই শব্দটা বসিয়ে আমরা
তাকে প্রি মডিফাই করছি, আচ্ছা, অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করাও পসিবল যদি আমরা অ্যাডজেক্টিভের পরে একটা পোস্ট বসিয়ে দেই, ইনফিনিটিভ বসিয়ে দেই। যেমন দেখো এই জায়গাটাতে she is eager, এখানে eager অ্যাডজেক্টিভ, eager হচ্ছে অ্যাডজেক্টিভ, she is eager কি হতে পারে? to sing, to dance, to eat, to read, to travel, অনেক কিছু দেওয়া পসিবল। যেমন she is eager to learn, she is eager to learn, সে শিখতে অনেক চায় বা শিখতে অনেক আগ্রহী, রাইট? সো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে একটা ইনফিনিটিভ বসে তাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বুঝতে পারছি? তারপর দেখো the task is difficult to complete, to finish, আরো অনেক কিছু বলা পসিবল, বাট মেইনলি তোমরা দেখো এই জায়গাটাতেও ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ, এবং ডিফিকাল্ট কিন্তু অ্যাডজেক্টিভ হয়েও মানে এই যে টু ফিনিশ কথাটা আছে এটা আমাদেরকে কেন টাস্কটা ডিফিকাল্ট বা টাস্কের কোন পার্টটা ডিফিকাল্ট সেইটা বলে আমাদেরকে একটু এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে, অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে। আচ্ছা, এবার আমরা বোর্ড কোয়েশ্চেনের পার্টটাতে চলে যাব। এখন পর্যন্ত আমরা যা যা বুঝে পড়েছি সেগুলো কি বুঝতে পেরেছি নাকি না সেইটা একটু তোমাদের এখন জানাতে হবে কমেন্ট সেকশনে। আমরা সোফার যা যা পড়েছি অনেক সহজে পড়ানোর ট্রাই করছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। সো কমেন্টে জানাতে থাকো। তোমরা এরই মধ্যে কিন্তু জানো যে আমাদের যে ইংলিশের প্রোগ্রামটা আছে 27 ব্যাচের জন্য, সেখানে যারা যারা থাকবে তোমাদের জন্য কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুটো মাস্টার বুক আছে, এবং আমাদের সিনিয়র টিচার্সরা কিন্তু এই মাস্টার বুকটা লিখেছে, যেখানে তোমাদের সকল টপিক অনেক ডিটেলসে অনেক গোছানো ভাবে ডিসকাস করা হয়েছে। বিগত বছরে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে, তাদের সমাধান পেয়ে যাবে, টপিকস এর আলাদা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা পাবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের অনেকের এই প্রবলেমটা থাকে বা প্রশ্নটা থাকে যে প্রশ্নের যে বিশ্লেষণ আছে, টাইপ আছে, সেগুলোর টাইপ ধরে ধরে আমরা কি কোনো প্রবলেম সলভিং পার্ট করাতে পারি না কিনা, তো সেটাও কিন্তু এখানে রয়েছে। এই বইটা আজ পর্যন্ত যারা যারা নিয়েছে সবাই কিন্তু খুবই খুবই পছন্দ করেছে। তো যারা যারা থাকবে এই প্রোগ্রামে, ইংলিশ প্রোগ্রামে অনলাইন ব্যাচে, তারা কিন্তু এই বইগুলো পেয়ে যাবে। আচ্ছা চলো আমরা এবার প্র্যাকটিসের পার্টটা স্টার্ট করি। প্র্যাকটিসের পার্টটাতে এবার আমি কিন্তু মোটামুটি চুপ থাকবো, তোমরা এবার প্র্যাকটিস পার্টটা সলভ করবা, ঠিক আছে? প্র্যাকটিস পার্টটা শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ। সো এখানে আমরা একটা যেমন এখানে আছে, এগুলোর আনসার গুলো আমাদেরকে একটু দাও, ঠিক আছে? আনসার গুলো একটু আমাকে দাও। Read the following text and use modifiers as directed in the blank space, মানে এখানে যে ব্ল্যাঙ্ক গুলো আছে এখানে তোমাদের মডিফায়ার বসাতে হবে। ফার্স্ট এটা দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। এখানে বলেই দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, এই হইলো তোমার নাউন গেম। নাউনের আগে কোনো একটা শব্দ বসে নাউনকে প্রি মডিফাই করবে। কি বসতে পারে এখানে দেখি তো? আর এখানে কিন্তু অ্যান বলেছে, তার মানে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। আমি দেখতে পাচ্ছি ফেমাস, এক্সাইটিং, আরিয়ান বলেছে এক্সাইটিং, সাদিকা বলেছে এক্সাইটিং, পপুলার বলেছে ইয়াসান, এটা কিন্তু পপুলার হবে না কারণ এখানে অ্যান আছে, এখানে একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু করতে হবে। অনন্যা বলেছে ইন্টারন্যাশনাল, আমিরা বলেছে ফেমাস, ফেমাস হবে না, আমিরা কেন হবে না তো এক্সপ্লেন করেছি। ঐশী বলেছে ইন্টারন্যাশনাল, এন্ড ইয়েস এটা ইন্টারন্যাশনাল, ভেরি গুড। ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, এখানে বলেছে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে আমাদের নাউন হচ্ছে কান্ট্রি, নাউন হচ্ছে কান্ট্রি, এবং কান্ট্রির আগে একটা পজেসিভ বসিয়ে আমাদের সেটাকে প্রি মডিফাই করতে হবে। সো বসাও পজেসিভ, কি বসবে এখানে বলো, কি বসতে পারে? আওয়ার বলেছে নুসরাত, নুসরাত বলেছে আওয়ার।
ফাহিমা বলেছে আওয়ার, কাজী শিফা বলেছে আওয়ার। সো লেটস সি। ও আমরা এখানে আগের স্লাইডে চলে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আওয়ার হবে এখানে, ভেরি গুড। আওয়ার, ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, মানে এটা আমাদের দেশের খেলা না। আচ্ছা, তারপরে দেখো ড্যাশ, ড্যাশ এখানে বলেছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউনকে মডিফাই করতে হবে। সো নাউন হচ্ছে ম্যাচ। ইট a dash match is played between two teams. কি হতে পারে এখানে বলো তো? a dash match is played between two teams. কি বসতে পারে? ক্রিকেট, তাহিয়া বলেছে ক্রিকেট, মুস্কান বলেছে ক্রিকেট, কাজী তানভীর বলেছে ক্রিকেট, এন্ড ইয়েস এটা ক্রিকেট হবে। আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, দুটো টিমের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলা হয়, দুটো টিমের মধ্যে। আচ্ছা, তারপর দেখো ড্যাশ বলেছে ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। সো ড্যাশ টিম consists of 11 players. So এইখানে বলেছে টু টিমস, দুটো টিমের মধ্যে ক্রিকেট খেলা হয়। এইখানে বলেছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করো, তারপরে বলেছে ড্যাশ টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, মানে প্রতিটা টিমেই 11টা করে প্লেয়ার থাকে। তার মানে এখানে প্রতিটা কথাটা তোমাদের লিখতে হবে বাট ইন ইংলিশ। সো কি হইতে পারে? দুটো টিম থাকলে আমরা কি বলতে পারি? ভেরি গুড, নুসরাত জাহান উর্মি বলেছে ইচ। ইচ টিম মানে প্রতি টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, প্রতি টিমে 11 জন করে খেলোয়াড় থাকে, প্লেয়ার থাকে। বুঝতে পারছি? ওকে, তারপর দেখি কি আছে এখানে। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করো। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, কি হতে পারে এখানে? কি বসানো সম্ভব? আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, এটা তোমাদের উত্তর জানার কথা। পূজার উত্তর সঠিক হয়েছে, ক্রিকেট ফিল্ড মাস্ট বি বিগ বলেছো একজন, সামান্থা আক্তার। আচ্ছা, সো লেটস সি এখানে উত্তরটা কি হয়। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওয়েল মেনটেইনড, আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওয়েল মেনটেইন, মানে একটা ক্রিকেট ফিল্ডকে কিন্তু অনেক ভালোভাবে মেনটেইন করতে হয়। সো এই যে ক্রিকেট ফিল্ড নাউনটা আছে, নাউনটা আছে এমন একটা শব্দ তোমার এখানে বসতে হবে যেটা নাউনটাকে কিছুটা মডিফাই করছে ভালোভাবে। অফকোর্স এখানে বিগ বলা সমস্যা নাই, আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি বিগ, নো প্রবলেম, বাট এখানে এমন একটা ওয়ার্ড দিয়ে তোমার মডিফাই করলে ভালো যেটা আরেকটু অ্যাডভান্সড ওয়েতে, আরেকটু ভালো ওয়েতে এই ক্রিকেট ফিল্ডটা সম্পর্কে তোমাকে আরেকটু ধারণা দিচ্ছে। যেমন ক্রিকেট ফিল্ডের বড় হওয়া দরকার, অফকোর্স বড় হওয়া দরকার, ছোট হইলে তো ওখানে তুমি ক্রিকেট খেলতেও পারবে না। সো অবভিয়াস কিছু একটা না দিয়ে ক্রিকেট ফিল্ড যে ওয়েল মেনটেইন করা দরকার বা অনেক যত্ন নেওয়া দরকার, ওইটা বললে আনসারটা আরেকটু বেটার হয়। ঠিক আছে? সো ইট রিকোয়ার্স 2 wooden bats, a ball and 2 sets of stamps. এটা স্ট্যাম্পস হবে না, এটা স্টাম্পস হবে, স্টাম্পস। আচ্ছা, ড্যাশ এখানে বলেছে ইউজ আ নিউমারাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনের আগে নিউমারাল অ্যাডজেক্টিভ সংখ্যা বলতে হবে তাকে প্রি মডিফাই করার জন্য। ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, কয়জন আম্পায়ার থাকে? আফরার উত্তর সঠিক হয়েছে। সো আফরা বলেছে 2। সো ইয়েস, 2 জন আম্পায়ার মিলেই তো গেমটা কন্ডাক্ট করে, 2 জন আম্পায়ার মিলেই গেমটা কন্ডাক্ট করে।
Sometimes a third umpire is required. Sometimes a third umpire is required dash এখানে বলেছে use an infinitive to post modify the verb আচ্ছা so sometimes a third umpire is required infinitive use করো so infinitive আমরা জানি to plus verb to dash and acute confusion confusion কি করার জন্য ইউজ করা হয় to resolve very good পূজা to resolve that's a good one resolve বাদেও অন্য ওয়ার্ডও ইউজ করা পসিবল সো আর কি কি অপশন আছে একটু দেখি তোমাদের আনসারে আর কি কি বসানো সম্ভব এই জায়গাটাতে to solve জান্নাতুল মুনতাহিনা বলেছে to solve আচ্ছা দেখি is required to solve an acute confusion to make তো হবে না সে কি কনফিউশন তৈরি করার জন্য আসে নাকি সে তো কনফিউশন সলভ করার জন্য আসে সো কি হতে পারে to resolve to solve দুটোর যে কোনো একটাই পসিবল এখানে দেওয়া ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ড্যাশ বলেছে use a participle to pre-modify the noun use a participle to pre-modify the noun so এখানে দেখো কি বললো dash the opportunity the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket participle use করতে হবে কি ইউজ করব তাহলে কোন ওয়ার্ড হবে এখন পর্যন্ত সবাই লাস্টেরটাই উত্তর দিচ্ছ সো তোমাদের এবার এটার উত্তর এখনো পাই নাই গেটিং নুসরাত বলেছে গেটিং আচ্ছা দেখি গেটিং দ্য অপরচুনিটি the batter hits the ball okay having the opportunity taking the opportunity নুহা সোহাদা কাজী তানভীর অনেকেই বলেছো having the opportunity the batter hits the ball getting the opportunity কাছাকাছি ভুল টোটালি ভুল যে তা বলবো না হ্যাভিং বেটার শোনায় টেকিং দ্য অপরচুনিটি এখানে কারেক্ট হবে না কারণ ব্যাটসম্যান তো আসলে অপরচুনিটিটা নেয় না ব্যাটসম্যানকে অপরচুনিটি দেওয়া হয় যখন বোলার বলটা করে তখন সে অপরচুনিটিটা পায় এরপরে সে ব্যাট দিয়ে বলটা মারে ঠিক আছে সো এই জায়গাটাতে হ্যাভিং সবচেয়ে বেশি অ্যাকুরেট আচ্ছা ইফ ড্যাশ ব্যাটার ইজ আউট এখানে বলেছে use an infinitive pronoun to pre-modify the noun আচ্ছা if dash is out আচ্ছা আমি এটাকে ইনডেফিনিট প্রোনাউন বলেছি না ইনফিনিটিভ প্রোনাউন বলেছি ইনফিনিটিভ প্রোনাউন বলে কিছু নাই মনে হচ্ছে ভুল বলছি সো if and এখানে বলছি ইনডেফিনিট প্রোনাউন ইউজ করো to pre-modify the noun if batter is out next batter comes in his place কি হতে পারে এই জায়গাটাতে ইনডেফিনিট প্রোনাউন কি হবে এনি আফসানা বলেছে এনি মাহিদুল রাসেল বলেছে এনি আর কার কি মনে হয় উম্মে হাবিবা বলেছে এনি ইফ আ ব্যাটসম্যান বা ব্যাটার ইজ আউট if a batsman is out next batter comes in his place both teams try use an adverbial phrase to post modify মানে try কে post modify করো একটা adverbial phrase ব্যবহার করে সো কি বসতে পারে এই জায়গাটাতে both teams try hard enough to out all batters of the opposite but to get all the batters of the opposite team out ঠিক আছে তারা তাদের সাইড থেকে অনেক ট্রাই করে অন্য সাইডের সকল যে ব্যাটসম্যান আছে তাদেরকে আউট করে ফেলা ঠিক আছে both teams try hard enough adverbial phrase যেহেতু ইউজ করতে বলেছে এখানে শুধু হার্ড ইউজ করলে হবে না because both teams try hard
সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা জাস্ট অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ না। সো ট্রাই হার্ড ইনাফ, যেহেতু এখানে ফ্রেজ বলা হয়েছে অ্যাডভার্বিয়াল, তাই আমাদের হার্ড ইনাফ বলতে হবে। বোথ টিমস ট্রাই হার্ড এনাফ টু পোস্ট মডিফাই টু আউট অল ব্যাটার্স। বুঝতে পারছি? ইয়েস। Both teams try their best to post to out all the batters বললেও সমস্যা নাই। Both teams try their best বললেও প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমাদের আমেরিগোর একটা টেক্সট আছে, এটা তোমরা অলরেডি অনেকবার নিশ্চয়ই দেখেছো। এটা কি তোমরা প্র্যাকটিস করতে চাও নাকি আপাতত আজকের জন্য এনাফ হয়েছে? একটু কমেন্ট করে জানাও। আমরা কি আরেকটা প্র্যাকটিস করতে চাই নাকি আমরা আজকের মতো শেষ করব? মাহির, তোমার কমেন্ট দেখেছি আমি। ইয়েস, লাস্টেরটা হার্ড এনাফ। ফারিয়ারটা হয়েছে, আফরিনেরটা হয়েছে। আমরা তাইলে কি আরেকটা প্র্যাকটিস করব? ওকে, ঠিক আছে, কয়েকজনই হ্যাঁ বলেছো। সো লেটস প্র্যাকটিস অ্যানাদার ওয়ান, এবং এটা প্র্যাকটিস করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমেরিগো ড্যাশ, এখানে বলেছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন, মানে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করতে হবে, মেইনলি নাউন ফ্রেজ ইউজ করতে হবে। সো আমেরিগো ড্যাশ লিভস অ্যালোন, কি হবে এখানে? আমেরিগো ড্যাশ, এখানে একটা নাউন ফ্রেজ বসাইতে হবে, নাউন ফ্রেজ বসাইতে হবে। সো আমেরিগো ড্যাশ লিভস অ্যালোন, কি হবে? বসাও তোমাদের, এবার কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, বলেছিলাম প্র্যাকটিস পার্টে। স্ট্রিট চাইল্ড বলেছে জান্নাতুল, এখানে তো আর কিছু দেওয়ার আসলে নাই, এটা তোমাদের ডিরেক্টলি টেক্সট থেকে নেওয়া। সো এটা 100% স্ট্রিট চাইল্ডই হবে, ঠিক আছে? এটাতে চেঞ্জ করার কিছু নাই। হিজ প্যারেন্টস নাও লিভ ইন সেপারেট এন্ড এটা নাও লিভ সেপারেটলি হবে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেটলি এন্ড নান অফ দেম ওয়ান্টস ড্যাশ, বলেছে ইনফিনিটিভ ইউজ করো। সো টু প্লাস ভার্ব হবে। None of them wants dash his responsibility, কেউ তার রেসপন্সিবিলিটি নিতে চায় না। সো এই যে নিতে চায় না, এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে কেমনে বুঝাবো? টু প্লাস ভার্ব, এখানে বসাবো হচ্ছে টু টেক। None of them wants to take his responsibility, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো, দেখি তোমরা এখানে কয়জন পেরেছো। পূজার উত্তর সঠিক হয়েছে, আর কারো অ্যান্সার এখনো পাই নাই। হ্যাঁ, মিলা আক্তারের উত্তর সঠিক হয়েছে, বলেছে টু টেক, ভেরি গুড, টু টেক এখানে কারেক্ট হয়েছে। জান্নাতুল ফেরদৌস বলেছে টু টেক, ভেরি গুড। সো তারপরে দেখি কি আছে, এখানে বলেছে ড্যাশ ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, পজেসিভ ড্যাশ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। পজেসিভ না, এটা আমেরিগোর মার কথা বলছে, আমেরিগোর মার কথা বলছে। তো উম্মে হুমায়রার উত্তর সঠিক, এটা হবে হচ্ছে his mother told him to go away because she is married to another man, she's married to another man. আচ্ছা, dash use determiner to pre-modify the noun, use determiner to pre-modify the noun। ডিটারমাইনার কোনটা বসানো যায় এখানে দেখো তো। ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম, ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম, কি বসানো সম্ভব? গেস করে দেখো তো।
ডিটারমাইনার, আর্টিকেল কোনটা বসবে? এখানে একটা আর্টিকেল বা ডিটারমাইনার বসাতে হবে যেটা স্ট্রিটস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবে। সো হোয়াট ক্যান উই ইউজ হিয়ার? ভেরি গুড, উম্মে উমায়রা আবারও সঠিক উত্তর দিয়েছো, the streets are now his home. ভেরি গুড। আচ্ছা, তারপরে যাই, চলো। he wanted use adjective to pre-modify the noun. এখানে আন্ডারলাইন হইলো কেন দিলাম এখানে? আচ্ছা, এই জায়গাটাতে use adjective to pre-modify the noun. He wanted dash money from his father to buy a dash ticket. পরেরটা পরে দেখতেছি, ফার্স্ট এরটা দেখো, he wanted dash money from his father. অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো কি বসানো যায়? he wanted dash money from his father. এলমা, তোমাকে আমি দেখেছি, তোমার কমেন্টও দেখেছি। সাইম বলেছে টু সাম। he wanted to some কেন? টু তো থাকবে না, এখানে কি ইনফিনিটিভ ইউজ করতে বলছে? বা টু তো ইউজ করতে বলে নাই। নূরে আতিকা জান্নাতের উত্তর সঠিক হয়েছে, he wanted some money from his father to buy a dash ticket. ড্যাশ টিকেট বলেছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, তার মানে এমন একটা ওয়ার্ড হবে যেটা একটা নাউন বাট যেটা টিকেটের আগে বসে টিকেট সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিচ্ছে। সো বাস টিকেট হইতে পারে, ট্রেন টিকেট হইতে পারে। সো আমরা এখানে দিয়ে দিলাম বাস টিকেট। হি ওয়ান্টেড মানি ফ্রম হিজ ফাদার টু বাই আ বাস টিকেট। আচ্ছা, বাট হিজ ফাদার ডিড নট আনসার, হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড। আচ্ছা, জি নাম্বারটা দেখো, ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক। Use adverbial to pre-modify the verb. এখানে হলো verb তোমার finds, সে কাজ খুঁজে পায়। সো এমন একটা adverbial ইউজ করতে হবে যেটা তোমাকে এই finds, এই যে ভার্বটা আছে এইটা নিয়ে তোমাকে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিবে। সো কি বসাতে পারি আমরা এই জায়গাটাতে? he earns his living by working hard, dash বলেছে adverbial ইউজ করো। কি বসানো যায় বলো তো? হ্যাঁ, রিফকা, তানভীর, ফারিহা সবার উত্তর সঠিক হয়েছে, বলেছো বাস টিকেট আগেরটাতে। সো বাস টিকেট ইজ কারেক্ট। সামটাইমস বলেছে রিফকা আহমেদ যে সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক। ভেরি গুড, সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক মানে মাঝে মধ্যে সে কাজ খুঁজে পায়। ফাইনালি হতে পারে, হার্ডলিও হতে পারে, সবগুলোই কিন্তু অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে এবং কখন সে অ্যাকচুয়ালি কাজ খুঁজে পায় সেটা সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করছে। সাম অফ ড্যাশ ড্যাশ use demonstrative to pre-modify the noun. Use demonstrative to pre-modify the noun. Some of dash works are very risky for him. Demonstrative use করতে হবে, this, that, these, those বা আর্টিকেল আমরা পড়েছি কিন্তু একটু আগে। সো ওই ধরনের কোন একটা ওয়ার্ড এখানে ইউজ করতে হবে। বলো তোমরা যেটা তোমাদেরকে এই ওয়ার্ক সম্পর্কে একটু আইডিয়া দেবে। সামটাইমস হয়েছে আগেরটা, সামটাইমস ছিল যে ওটা সঠিক হয়েছে। সো দ্যাট হবে না। ইয়াসিন আরাফাত বলেছে সো দ্যাট। দোজ দোজ বলেছো শারিয়া, দেখি এখানে দোজ হয় নাকি। সাম অফ দোজ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। ওকে, সাইম বলেছে দিজ। তাসফিয়া রুবা বলেছো দা। ওকে, সুপর্ণা বলেছে দ্যাট। দেখি কি হয়। সাম অফ দিজ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। সো সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক মানে মাঝে মধ্যে সে কিছু কাজ খুঁজে পায় এবং এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ তার জন্য অনেক ডেঞ্জারাস হয়। এখানে দোজ হবে না, বিকজ যে কাজগুলো নিয়ে কথা হচ্ছে ওগুলো নিয়ে একদম নিয়ার, খুবই কাছাকাছি। এখানে কথা হলো এখানে তাদেরকে আবার রিফার করা হচ্ছে। সো কাছাকাছি দেখে আমরা এখানে দিজই ব্যবহার করব। যদিও সাম অফ দোজ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম ব্যবহার করলেও টেকনিক্যালি ভুল না,
টেকনিক্যালি ভুল না, বাট এই সিচুয়েশনটাতে দিস টাইপ ইজ মোর অ্যাকুরেট। আচ্ছা, once he sold ice cream, use prepositional phrase to post modify the verb. কি prepositional phrase এখানে বসানো যায় বলো তো? কি prepositional phrase ইউজ করব? Once he sold ice cream, ফারিয়া, তোমার উত্তর আমি অনেকগুলা দেখেছি। ফারিহা, মৃধা। আচ্ছা, in the street, পূজা বলেছে in the street. Once he sold ice cream, কোথায় দেখি তো? in the street, prepositional phrase, লোকেশন সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দিচ্ছে। so once he sold ice cream in the street, এক সময় সে রাস্তায়ও আইসক্রিম বিক্রি করেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা একদম শেষ পার্টে চলে আসছি আমরা। but he got dash money in return from the owner of the ice cream shop. বলেছে কোয়ান্টিফায়ার, এমন একটা শব্দ ইউজ করতে যেটা এই যে মানিটা আছে এইটার কোয়ান্টিটি সম্পর্কে আমাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিবে। but he got dash money in return from the owner of the ice cream shop. কি হইতে পারে? হয়তো সে ওনারের থেকে কোনো টাকা পায় নাই, এটা হইতে পারে। আর কি সম্ভব? মিলা আক্তার বলেছে অন। আই থিঙ্ক মিলা আক্তার নো বলতে গিয়ে অন বলে দিয়েছো। বাকিদেরটা একটু দেখি। পরশ বলেছ নো। নো। আচ্ছা, ভেরি গুড। তাইলে এখানে নো হতে পারে, সামও হইতে পারে, হয়তোবা সে কিছু টাকা পাইছে, ইউ নেভার নো। সো বাট হি গট নো মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার, সঠিক, সে ওনার থেকে কোনো টাকা পায় নাই। বাট হি গট সাম মানি। একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, যেহেতু এখানে বাট বলেছে তার মানে সে কাজ করেছে কিন্তু কাজ করার জন্য কোনো টাকা পায় নাই, এটা কিন্তু অর্থ সম্পূর্ণ বেশি। সে কাজ করেছে কিন্তু কিছু টাকা পেয়েছে, এটা কিন্তু অতটা অর্থ সম্পূর্ণ না। সো ইয়েস, এখানে সাম ব্যবহার করাটা ভুল না, বাট এখানে নো ব্যবহার করাটা বেশি সঠিক, কারণ সে কাজ করেছে কিন্তু টাকা পায় নাই। এই কাজ যেহেতু এই জায়গাটাতে অলরেডি প্রশ্নে বাট দেওয়া আছে, সেহেতু আমাদের এখানে নো ব্যবহার করলেই বেশি সঠিক। ঠিক আছে, এই প্র্যাকটিসটা আমরা আজকে আর না করলাম, আমরা ক্লাসের একদম লাস্টে চলে আসছি। তোমাদের তো গ্রুপে আমি দেখি তোমাদের স্লাইড গুলো কোনোভাবে পৌঁছায় দেওয়া যায় না কিনা, বাট আমরা আজকে লাস্ট পার্টটার প্র্যাকটিসটা আর না রাখি। তোমাদেরকে একটু আমাদের যে এইচএসসি 27-এর জন্য অনলাইন ব্যাচের ইংলিশ প্রোগ্রাম আছে, এটা নিয়ে কিছু ডিটেল বলবো বলেছিলাম ক্লাসের শুরুতে। সো সেটাই আমরা একটু ডিটেলস এর আলাপ আলোচনায় চলে যাই, চলো। সো এখানে তোমাদের দুটো ভাই আছে, ফাতি আপু আছে, আমি আছি, এটা তো আগেই বলেছি। তোমাদের জন্য কি কি রেখেছি আমরা এই কোর্সে কুইকলি একটু রিক্যাপ করে দেই। আমরা অফকোর্স এখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ফুল সিলেবাস কভার করা হবে। উইকলি 2টা করে ক্লাস থাকবে তোমাদের জন্য। টিচারদের দাগানো লেকচার স্লাইড গুলোও তোমরা পেয়ে যাবে। তোমরা এইচএসসি 26 ইংলিশ 1.0 যে 90টি আর্কাইভ ক্লাস আছে সেগুলাও পেয়ে যাবে, ওদের ক্লাসগুলোর ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তো তোমরা পাবেই অফকোর্স, আর ইংলিশের মাস্টার বুক যে দুটোর ছবি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি সেটাও থাকছে। ইন ক্লাস তোমরা পোল কুইজে অংশগ্রহণ করে তোমাদের প্রশ্ন জানাতে পারবে, প্রবলেম সলভ করতে পারবে। রিটেন পার্ট যেটা নিয়ে তোমাদের অনেক বেশি প্রবলেম থাকে সেটার জন্যও বেশ কিছু স্পেশাল ওয়ার্কশপ তোমাদের জন্য আছে। এন্ড প্রতিটা এক্সামের কিন্তু ইন্ডিভিজুয়াল লিডার বোর্ড থাকবে, ঠিক আছে। সো এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ক্লাসে তোমরা যা ক্লাস করবে তোমরা এই প্রোগ্রামে সবগুলো ক্লাসেরই রেকর্ডিংও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো প্রতি সপ্তাহে ক্লাস 2টো করে হবে, এন্ড ক্লাস শুরু হবে বিকেল 4:30 থেকে 4:30 PM, ঠিক আছে। এন্ড তোমাদের এক্সাম কি কি ধরনের হতে পারে? ডেইলি এমসিকিউ এক্সাম থাকতে পারে, উইকলি এমসিকিউ এক্সাম থাকতে পারে, এবং মান্থলি এমসিকিউ এক্সামের মাধ্যমেও আমরা ওভারঅল তোমাদের ডেইলি, উইকলি, মান্থলি একটা ফুল অ্যাসেসমেন্টের ব্যবস্থা করব, ঠিক আছে। আই হোপ দ্যাট আমরা বুঝতে পেরেছি। এন্ড তারপরে যদি চলে যায় আর কি কি আছে এখানে, এই দুটো বই
তোমাদের ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের সম্পূর্ণ ডিসকাশন, প্র্যাকটিস, টপিক ওয়াইজ আলোচনা, প্রশ্নের আলোচনা, প্রশ্নের বিশ্লেষণ সবকিছু কিন্তু এই বইটাতে থাকছে। সো সেগুলাও তোমরা কিন্তু হাতে হাতে পেয়ে যাবে। এছাড়া তোমাদের উইকলি কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। এখানে যেমন তোমরা দেখছো যে তোমাদের দুর্জয় ভাই একটা কোয়েশ্চেন আনসার সেশন নিচ্ছে। সো কোয়েশ্চেন আনসার সেশন গুলো তোমরা উইকলি পাবে এন্ড প্রাইভেট ফেসবুক গ্রুপে তোমাদেরকে অ্যাক্সেসও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যারা যারা আজকের ক্লাসে জয়েন করেছো, তোমরা যদি মুনজেরিন HSC 27 কোডটা ইউজ করে প্রোগ্রামে জয়েন হও, তাহলে আমরা জানতে পারবো যে তোমরা আজকের ক্লাসটা করে জয়েন হয়েছো এন্ড তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে। সো আই উইল ডেফিনেটলি লুক ফরওয়ার্ড টু সিইং অল অফ ইউ ইন দা পেইড গ্রুপস ক্লাসেস। ঠিক আছে? সো এই কোডটার ছবি তুলে রাখতে পারো, এটা তোমাদের কাজে আসবে। এন্ড আপাতত আজকের জন্য কিন্তু আমাদের ক্লাসটা শেষ। সো আই হোপ যে তোমরা মোটামুটি একটা ফুল ধারণা পেয়েছো যে মডিফায়ার্স কিভাবে খুবই সহজে সলভ করা যায়। এন্ড মডিফায়ার্স এর থেকে বেশি আর কিছু পড়ানোর নাই। সো ইদার ওয়ে তোমরা পেইড ব্যাচে থাকো না থাকো, আই হোপ তোমাদের মডিফায়ার্স এর সকল সমস্যার সমাধান আজকের এই ক্লাসটাতে হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ভবিষ্যতে। আল্লাহ হাফেজ।